নবী পাকের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা এবং হযরতে আলী কারমালুল করিম সম্পর্কে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই টপিকে আলোচনা করব, কারণ স্বামী স্ত্রীর মেল মোহাব্বত এই বিষয়ে আজকে আলোচনা। আমাকে হালকা টপিকও দিয়েছেন, তা বললাম ঠিক আছে, অসুবিধা নেই। কারণ স্বামী স্ত্রীর মেল মোহাব্বত যে বাড়িতে দুনিয়াতে, সেই বাড়িটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, সেই বাড়িটা কি? জান্নাতের বাগান। কোন স্ত্রী ইন্তেকাল করেছে, ইন্তেকাল হয়ে গেছে, তার স্বামী আল্লাহর দরবারে বলতে আছেন, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আরাধনা করে আর্তনাদ করি, আয় আমার আল্লাহ, আমার বিবি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, অন্ধকার কবরে চলে গেছেন। আমি তার স্বামী হয়ে তোমার দরবারে দোয়া করি গো মাবুদ, আমার স্ত্রীর প্রতি আমি খুশি, আমার স্ত্রীর প্রতি আমি রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব বলতে আছেন, নবী পাক বলতে আছেন, কি বলতে আছেন যে শুনে নাও, যদি কোনো বিবির জন্য, স্ত্রীর জন্য তার স্বামী খোদার নিকটে দোয়া করে, সেই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। অপরদিকে যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর নিকটে ফরিয়াদ করে, বাবা আল্লাহর কাছে আর্তনাদ করে, স্বামীকেও আল্লাহ পাক নেক বান্দা হিসাবে কবুল করে নেন, স্বামীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কিন্তু কর্ম আমাদেরকে ভালো করতে হবে, কারণ বাবাজি, স্বামী স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি হুকুম দিতেন আল্লাহর পরে পরে কাউকে সাজদা করার, কাউকে সাজদা করার, তো প্রত্যেকটি মহিলাকে এইটাই হুকুম দেওয়া হতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদা তোমরা করো। আল্লাহর পরে পরে যদি কাউকে সাজদা দেওয়ার হুকুম দিতেন, নবী পাক বলতে আছেন, আল্লাহ কি বলতে আছেন, আল্লাহ যদি হুকুম দিতেন তো প্রত্যেকটি স্বামীর পায়ে তাদের স্ত্রীকে সাজদা করার জন্য আদেশ দিতেন, হুকুম দিতেন। বাবাজি, আব্বার আমার বলবো একটাই কথা, স্বামী হলো আব্বার আমার স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এবং বাবাজি প্রত্যেকটি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা বলতে আছেন মায়েদেরকে, ওগো মা জননী, তোমরা বেপর্দা ঘুরবে না। কারণ হলো একটাই, প্রত্যেকটি মহিলার জন্য বলতে আছে আমি একটাই কথা, যে তোমরা সাজাকুজা করবে, তোমরা ভালোভাবে দেশ পোশাক পরবে একমাত্র নিজের স্বামীর জন্য, কারণ তোমার রূপ এবং যৌবন তোমার স্বামীর জন্য হালাল। আমি বলবো মা জননী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, হযরতে ফাতেমার যখন বিবাহর প্রস্তাব বড় বড় আব্বার আমার মক্কার ধনী ধনী ব্যক্তিরা যখন নবী পাকের দরবারে নিয়ে আসলেন, নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে আমার সন্তানের বিবাহের জন্য এসেছি, প্রস্তাব নিয়ে এসেছি, নবী গো আপনি এই প্রস্তাবটাকে গ্রহণ করবেন কি না? আমার নবী পাক কিন্তু বড় বড় টাকাওয়ালা ধনী ব্যক্তি দেখে নিজের মেয়ের বিবাহ দেননি, বিবাহ দিয়েছেন তো সবচাইতে গরিব, জিনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন তিনার সঙ্গে বিবাহর কথা হলো, খাতুনে জান্নাতের সঙ্গে যখন আলী হযরতে আলীর বিবাহর কথা হলো, হযরতে আলী অত্যন্ত খুশি হলেন। আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী শুনে নাও, তুমি যে বিবাহ করবে তোমার মোহরানা কি রয়েছে? বিবাহ করলে মোহরানা আদায় করতে হয় বাবা, আমরা সকলেই জানি। আওয়াজ কমে যাচ্ছে, একটু বাড়ান। আমরা সকলেই জানি মোহরানা আদায় করতে হয় বিবাহ করলে। আব্বারা আমার অনেকেই তো মনে করে যে তাই তো আমার দুটা ছেলে তিনটা ছেলে, আমি তিনটা ছেলে মানে
3 4 12,000 টাকা, 12 লক্ষ টাকা পাওয়া যাবে। মানে মেয়ের পক্ষ থেকে নিতে চায়, মেয়ের ঘর থেকে। যার 3টে ছেলে, সে বলতে আছে যে 4 লক্ষ টাকা করে যদি নিই তাহলে 3 4 12 পেয়ে যাব। তারপরে বাইক আছে, 4 চাকা আছে। হ্যাঁ, আমরা চিন্তা করি যে এটাই নিতে হবে, কিন্তু মেয়ের কাছ থেকে যেটা আপনি নেবেন ভাবছেন, হ্যাঁ এটা হলো কি গো, আপনার পণের টাকা, পণ যেটাকে বলে। আর এইটা খাওয়া কি হারাম, এটা চলবে না ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। কারণ একটা বাপ মা একটা কন্যাকে যখন বড় করবে অত্যন্ত কষ্ট, অত্যন্ত সুবহানাল্লাহ কষ্ট করে সুন্দরভাবে লালিত পালিত করে যখন বড় করবে, আবার ওই বাড়ি থেকে যখন আপনি নিয়ে আসবেন আবার টাকা চাইছেন। কি রকম আপনার দিমাগ, কোন ধরনের আপনার মস্তিষ্ক যে আপনি মেয়েকে আনবেন, বউকে আনবেন না, বউমাকে না, আপনি চাইবেন যে আমার মেয়ে আসছে আমার বাড়িতে। আব্বাজি ও ভাই জানেরা, আমারও আপনার নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, আলী আলী বলো বলো তোমার কি রয়েছে, তুমি যে মোহরানা আদায় করবে, মা ফাতেমাকে মোহরানা দিবে, কি রয়েছে তোমার? হযরতে আলী বলতে আছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, ধন দৌলত নেই, আমার কাছে 2টা জিনিস আছে, একটা হলো তলোয়ার আর আরেকটা হলো ঢল। ঢল এবং তলোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী, এই ঢল তলোয়ার তুমি বিক্রি করে দাও, এবং বিক্রি করে দেওয়ার পরে বিনিময়ে যেই টাকা পয়সা পাবে, এই টাকা পয়সা তুমি নিয়ে চলে আসো, নিয়ে চলে আসবে, এটাই হয়ে যাবে তোমার দিন মোহর। বাবাও আব্বার আমার যখন ঢল তলোয়ার মদিনার বাজারে, মক্কার বাজারে নিয়ে গেলেন বাবা, যখন বিক্রি করার জন্য যখন বাজারে চলে গেছেন, অনেকেই আসে, অনেকেই দেখে বাবা। হযরতে উসমান গনি আসতে আছেন, হযরতে আলীকে দেখার পরে বলতে আছেন, ভাই আলী, এই ঢল তলোয়ার কেন বাজারে নিয়ে এসেছো? হযরতে আলী বলতে আছেন, উসমান ভাই, এই ঢল তলোয়ার আনার একটাই কারণ, আমি বিক্রি করতে চাই, কারণ খাতুনে জান্নাতের সঙ্গে আমার বিবাহর প্রস্তাব নবী পাক দিয়েছেন। আমি আলী অত্যন্ত খুশি হয়েছি, কারণ রহমাতাল লিল আলামিনের জামাই হব আমি আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর, যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে বাবাজি, যে আলীর জন্মের পরে পরে আব্বারা আমার নবী পাক সর্বপ্রথম গোসল দিয়েছিলেন, এবং জন্মের পরে প্রথম গোসল দেওয়ার পরে আমার আপনার নবী পাক বলেছিলেন, জগৎবাসী শুনে নাও, জন্মের পরে এই আলীকে প্রথম গোসল দিলাম, আমি যখন দুনিয়া থেকে পর্দা নিব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই আলী আমাকে আখিরি গোসলটা দেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি শুধু তাই নয়, তাই নয় আব্বারা আমার, আমারও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতে আছেন, হযরতে খাতুনে জান্নাতের সঙ্গে হযরতে আলীর যখন বিবাহ হয়ে গেল, তাবারুক সুবহানাল্লাহ, খেজুর ছিল, খেজুর খাওয়ালেন 2 জনকে, এবং সাথে সাথে হযরতে আলী বলতে আছেন, ওগো নবী পাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি ফাতেমা তো জোহরা খাতুনে জান্নাতকে আমি আলী আমার বাড়ি নিয়ে যেতে চাই, নবী গো আপনি একটিবার অনুমতি দেন। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন, কারণ খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা এবার শ্বশুর বাড়ি যাবে। নবী পাকের সবচাইতে প্রিয় বেটি ফাতেমা তো জোহরা এতটাই ভালোবাসতেন নবী পাক দো জাহানের বাদশাকে যখন খাতুনে জান্নাত সালাম দিতেন, নবী পাক উঠে দাঁড়াতেন, কোথা থেকে আসলে, আর
ফাতেমা যখন নবী পাককে সালাম দিতেন বাবাজি, নবী পাক উঠে দাঁড়াতেন, আর ফাতেমাকে নবী পাক যখন সালাম দিতেন ফাতেমাও উত্তর দিতেন এবং দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার বাপ বেটি দেখা হলে সালাম কালাম নাই, পয়সা দাও, মোবাইল নিতে হবে, এই করতে হবে। ছেলেদেরকে সালাম শিখাবেন বাবা। শ্বশুর শাশুড়িকে দেখলে জামাই সালাম দেবে, মোহাব্বত বাড়বে। স্বামী স্ত্রীতে সালাম দেওয়া দেই করতে হবে, মোহাব্বত বাড়বে বাবা। কিন্তু সালাম কালাম তো কমে গেছে, মোহাব্বত ও দূরত্ব আছে না নেই? মোহাব্বত বাবা, আগে যে মোহাব্বত ছিল এখন তো মোহাব্বত হচ্ছে মোবাইলের সঙ্গে। হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে যখন বিবাহ হয়ে যাওয়ার পরে আমারও আপনার নবী পাক ফাতেমাকে বলতে আছেন, বেটি ফাতেমা শুনে নাও, বেটি শুনে নাও, তোমাকে হযরতে আলী নিয়ে যেতে চাই আপন বাড়িতে, তুমি শ্বশুর বাড়ি যাবে বেটি। শোনো শোনো, চিন্তার কোনো কারণ নাই। হযরতে ফাতেমা কান্না করতে শুরু করলেন, দরদি নবী আমার, আমি যে শ্বশুর বাড়ি যাব, প্রত্যেকটি মেয়ে যখন প্রথমবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, মেয়ের সঙ্গে তার নানি যায়, তার দাদি যায়, তার মা যায়, কেউ না কেউ তার বান্ধবী যায়, সঙ্গে কেউ যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছেন হযরতে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি যে শ্বশুর বাড়িতে যাব, আমার সঙ্গে কে যাবে? ওগো নবীজি, তার জন্য বড় কান্না পায়। আমার নবী পাক বলতে আছেন, বেটি ফাতেমা, ফাতেমা চিন্তা করো না বেটি, আমার আলী অত্যন্ত গরিব মানুষ, আমার আলী ঠিক মতো খাবার খেতে পাই না, দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে কাটিয়ে দেয়। ওগো ফাতেমা শুনে নাও বেটি, চিন্তা করো না, আমার আলী অত্যন্ত কষ্টে ঘুমায়, কারণ পাশ হাট করে ঠিক মতো ঘুমাতে পাই না, বাড়িটা অত্যন্ত ছোট। ওগো ফাতেমা তুমি একাই চলে যাও, কারণ আমার আলীকে কোনো কষ্ট দিতে চাই না। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা আরো কিছু কথা বলেছিলেন, মায়েদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। আমরা আপনার নবী পাক বেটিকে কি শিক্ষা দিচ্ছেন, নিজের বেটি ফাতেমাকে কি শিক্ষা দিচ্ছেন, শুনুন বাবাজি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বেটিকে বলতে আছেন, বেটি ফাতেমা, ফাতেমা শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তুমি কখনো কোনো সময় আমার আলীকে কষ্ট দেবে না। তোমার কোনো ব্যবহারের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তোমার আখলাকের মাধ্যমে কোনো সময় যেন আমার আলী কষ্ট না পায়, কোনো সময় আমার আলী যেন দুঃখ না পায়। আমার আলী যদি কষ্ট পেয়ে যায়, আমার আলী যদি তোমার ব্যবহারে, তোমার কথাবার্তার মধ্যে আঘাত পেয়ে যায়, বেটি ফাতেমা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, যে তুমি আমার বেটি, আমি যে তোমার পিতা, তুমি আমার বেটি বলে পরিচয়টা দেব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জোরে বলেন, এখন পর্দা বেশি না বেপর্দা? এখন পর্দা বেশি না বেপর্দা বেশি? বেপর্দা 95 আর 5% পর্দা। আর যে কটাই পর্দা করছে বেশিরভাগ ওই 5% থেকে বুঝতে পারলেন 4% হচ্ছে পর্দা না হলে গোপাল জর্দা করছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আর 1%টা ভালো করছে। এই হচ্ছে পরিস্থিতি। এমন দেশ পোশাক, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। আবার দাদিকে ধরে নিয়ে যাচ্ছে, দাদির বয়স 50,
আর নাতনির বয়স হচ্ছে বুঝতে পারলেন 18, 16, 20। তো নাতনি বুঝতে পারলেন পর্দা করেনি, দাদি পর্দা করেছে। টিপ টিপ করে বুঝতে পারলেন দুটো চোখ ইন্ডিকেটর বের করে হাঁটছে রাস্তায় টুকটুক করে। আচ্ছা ওই বুড়ি, ওই দাদি যদি আমাকে বুঝতে পারলেন বলে যে তোমাকে ভালোবাসি, তো তার প্রতি আমার মন গলবে? ও যদি আমাকে হাজারো বার বলে আই লাভ ইউ আই লাভ ইউ, আমার ওর দিকে মন যাবে কি? যাকে পর্দা করা দরকার সে পর্দা করে না। 50 বছরের বয়স্ক মহিলা সে পর্দা করেছে, আর তার নাতনি বুঝতে পারলেন সে ভালো প্লেন ড্রেস পরে টাইট ফিটিং প্যান্ট পরে সে দাদিকে ধরে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে যুগের পরিস্থিতি ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। যার দরকার সেটা নাই, আর যেখানে চিনি হাতুড়ি মারলে বুঝতে পারলেন আল কাতরার মতো জাম হয়ে গেছে, যেটা ছাড়বে না, সে পর্দা করে বসে আছে। তো যাই হোক ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, কবি কি বলতে আছেন দেখুন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কে জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, যেমন ছিল মা ফাতেমা জননী। জোরে বলেন। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। জান্নাতি হলো সে কেমন করে, তালি দিয়া বোরখা সে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জোরে বলেন। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। আরো জোরে। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, কারণ স্বামী ছিল তার নয়নের মণি। জোরে বলেন। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বা জি হযরতে ফাতেমা তু জোহরা কান্না করতে আছেন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি শ্বশুর বাড়িতে যায়, কেউ না কেউ যায়, নবী বললেন বেটি ফাতেমা শুনে নাও, দুনিয়াতে সহ্য করো, ধৈর্য ধরো, সবুর করো বেটি, দেখবে তুমি জান্নাতি রমণীদের সরদারিনী হবে তুমি। আব্বাজি ও ভাইজানেরাও, শুধু তাই নাই ও মা খালারাও, হযরতে ফাতেমা তু জোহরা যখন নিজের
বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলেন বাবাজি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন পৌঁছালেন, যাওয়ার পরে বাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে আমারও আপনার নবী পাক বেটি ফাতেমা খাতুনে জান্নাতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছেন। দরওয়াজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী পাকের আওয়াজ পাওয়ার সাথে সাথে, সালামের সাথে সাথে বাবা হযরতে ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে গেছেন আর বলতে আছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আছেন, বেটি ফাতেমা, ফাতেমা বলো বেটি কেমন আছো, শ্বশুর বাড়িতে কেমন লাগে বেটি, বেটি ফাতেমা বলো না বেটি কেমন লাগে। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওগো নবীজি আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি আমি অত্যন্ত ভালো আছি, আল্লাহ পাক অত্যন্ত ভালো রেখেছেন, রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন, একমাত্র আল্লাহর রহমত আমি এইখানে রয়েছি, আল্লাহ পাকের দয়াতে, অত্যন্ত আল্লাহর দয়াতে ভালো রয়েছি। ওগো আব্বা নবীজি শুনে নিন, তবে যেদিন থেকে এই বাড়িতে এসেছি আপনার খেজুর খাওয়ানোর পরে, বিবাহর পরে আজকে 2 দিন নয় 3 দিন হয়ে গেছে নবী গো, আজকে এখনো পর্যন্ত পেটের মধ্যে কোনো দানা পর্যন্ত যায় নাই, শুধু পানি আর পানি, পানি আর পানি পান করে রাতের পর রাত, দিনের পর দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু ইবাদতের মধ্যে কোনো রকমের কমতি আমাদের মধ্যে নাই। হযরতে ফাতেমা তো জোহরা কথা শোনার পরে আমারও আপনার নবী বলতে আছেন, বেটি ফাতেমা সহ্য করো, ধৈর্য ধরো, সবুর ধারণ করো বেটি ফাতেমা, চিন্তা করো না, চিন্তা করো না বেটি, কারণ একটু দুনিয়াতে যদি কষ্ট করে জীবনটাকে অতিবাহিত করতে পারো, বাস্তবায়ন করতে পারো বেটি, ওগো বেটি ফাতেমা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি রমণীদের সর্দারিনী হবে তুমি, তার জন্য বলবো বেটি তুমি ধৈর্য ধারণ করো, কোনো মনে দুঃখ নেবে না। আমার আলী জামাই কোথায়? হযরতে ফাতেমা বলতে আছেন, আমার স্বামী যান, আমার মাথার মুকুট, আমার স্বামী গেছেন মদিনার বাজারে, মদিনার বাজারে হযরতে আলী গেছেন খালি থলি প্রতিদিন হাতের মধ্যে নিয়ে যাই, কাজকর্ম যদি পাই কাজকর্ম করার উদ্দেশ্যে, কাজকর্ম পেলেই তো প্রতিদিন খাবার আনার চেষ্টা তো আছে, তার বিনিময়ে টাকা যে পাবে, কাজের বিনিময়ে টাকার পরিবর্তে কিছু খাবার নিয়ে আসবে, কিন্তু নবী গো 3 দিন হয়ে গেল যায় আর ঘুরে আসে, মদ্দার গলিতে গলিতে কোনো কাজ পাওয়া যায় না, তার জন্য আমার স্বামী আজকেও গেছেন খালি তলি হাতে নিয়ে, জানি না কাজ পেয়েছে কিনা। নবী বলতে আছেন, বেটি ফাতেমা শুনে নাও, আমার জামাই, তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমি নবীর সালামটা আমার জামাইকে একটু তুমি দিয়ে দেবে। কিছুক্ষণ পরে হযরতে আলী আপন বাড়িতে আসতে আছেন, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা সুবহানাল্লাহ আপন স্বামীকে দেখার পরে অত্যন্ত খুশি, ওগো আমার স্বামী জান, ও স্বামী জান, আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন মদিনার গলিতে গলিতে, স্বামী গো আমার, আপনার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে, আপনার চোখগুলো কেমন যেন ঢুকে গেছে, ওগো স্বামী আপনাকে একটা কথা বলবো, আপনি আমার এই কথাটা ফেলে দেবেন না, আপনি আমার কথাটা দূরে ঠেলে দেবেন না। হযরতে আলী বলতে আছেন, ওগো বিবি ফাতেমা, ফাতেমা বলো না, বলো কি বলতে চাও, তোমার মনের কথা আমাকে খুলে বলো। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহা খাতুনে জান্নাত বলতে আছেন, ঘরের মধ্যে যাওয়ার পরে একটা চাদর নিয়ে আসলেন বাবা, গায়ে দেওয়া চাদর, ব্যবহারকৃত চাদর নিয়ে আসার পরে হযরতে আলীর
হাতের মধ্যে উঠিয়ে দেন। ওগো স্বামী, এই চাদরটি নিয়ে যান মদিনার বাজারে, চাদরটিকে বিক্রি করে দেন, বিনিময়ে যেই টাকা পাবেন ওই টাকার বিনিময়ে খাবার নিয়ে আসুন। আমি ফাতেমা আপনার দুঃখ ভরা চেহারা দেখতে ভালো লাগে না, আমি ফাতেমা কষ্ট পাই, আপনার দুঃখ ভরা মন আমার ফাতেমা ভালো লাগে না। ওগো আমার স্বামী, জান দেরি করবেন না গো। হযরতে আলী বলতে আছেন, ও ফাতেমা, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার বিবি, শুনে নাও, শুনে নাও, তুমি চিন্তা করো না বিবি গো, আমি ঠিক কাজের একটা ব্যবস্থা করে নেব। এই চাদর মূল্যবান, এই চাদরের মূল্য সবাই দিতে পারবে না, এই চাদরের সম্মান সবাই দিতে পারবে না। ওগো বিবি ফাতেমা, চিন্তা করো না, আগামীকাল ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হযরতে ফাতেমা বলে, ওগো আমার স্বামী, এই চাদরের চাইতে কোটি গুণের দামি হলেন আপনার কাছে আমি, আমার কাছে আপনি। শুধু তাই নয়, ওগো আমার স্বামী, আপনার মতো একজন স্বামী পেয়ে আমি ফাতেমা অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি। ওগো আলী, আমার স্বামী জান, আপনাকে দয়া করে বলি, এই চাদর আপনি বিক্রি করে দিন, কোনো আমার অসুবিধা নাই। জোরে বলেন। স্বামী স্ত্রীর মহব্বত দেখছেন, ভালোবাসা দেখছেন, আল্লাহু আকবার। একই বিছানায় এক স্বামী আর এক স্ত্রী, বুঝতে পারলেন আছে, তাদের কেমন মহব্বত দেখেন, একই বালিশে। কারণ একটা বালিশে যখন মাথা দিবেন, নবী পাকে একটাই বালিশ দিয়েছিলেন। যখন ফাতেমা যায় নিজের বাপের বাড়ি থেকে, নবী পাকের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে, তো একই বালিশে মাথা দিয়েছে। তো স্ত্রী অসুস্থ একটু, তো স্বামীকে বলতে আছেন, স্বামী গো, বলো, আমি যদি ইন্তেকাল করে, আমার যদি মৃত্যু হয়ে যায়, মারা যায়, তো তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে নাকি? স্বামী বলতেছে, হ্যাঁ, তোমার কবর শুকিয়ে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব। বুঝতে পারলেন? কে বলতে আছে? স্ত্রী বলতে আছে। কেমন মহব্বত দেখেন, স্বামী বলতে আছে, তোমার কবর যখন শুকিয়ে যাবে আমি দ্বিতীয় বিয়ে করব। বলছে, তাই নাকি? কি বাবু? আচ্ছা, 40 টাকা তোমার দাদুর নামে। সুবহানাল্লাহ, যাক, আমার এক ভাই দিয়েছেন 40 টাকা নিজের দাদুর নামে। এটা সুবহানাল্লাহ। তো ঠিক আছে, কিছুদিন পরে তার বিবির ইন্তেকাল হয়ে গেছে। বুঝতে পারলেন? ইন্তেকাল হয়ে গেছে মানে চিন্তা। যখনই তিনাকে দাফন কাফন করা হলো, তারপরে 10 দিন পরে নিজের স্ত্রীর কবর দেখতে গেছে যে শুকিয়েছে কিনা দেখি, তো বুঝতে পারলেন ভিজা হয়ে আছে। কারণ মৃত্যুর পূর্বে তার ভাইকে বলেছিল, কে? ওই মহিলাটা তার ভাইকে ডেকে যে আমার কবরে প্রতিদিন 3 কলসি করে পানি দেবে, তাহলে আমার কবরটা ভিজে থাকবে, শুকাবে না। বুঝতে পারলেন? তো প্রতিদিন যাই দেখছে, তো কবরটা তো ভিজা, কি ব্যাপারে, কাণ্ড কি, শুকাতেই চাইছে না কবর। প্রতিদিন ব্রাদারিনী মিল্লাত ইসলামে একদিন ধরা পড়ে গেছে, এই কবর শুকায় না কেন দেখি। তো দেখতে আছে পানি দিচ্ছে। তখন বলতে আছে, পানি তুমি কেন দিচ্ছ? বলছে, আমার বোন বলেছিল যে প্রতিদিন আমার কবরে 3 কলসি করে পানি দেবে। বলছে, ও বুঝতে পেরেছি। তো এই স্বামী স্ত্রীর মহব্বত তাদের। কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া 100 দেবে, ব্রাদার, কেমন ভালোবাসা ছিল যে ফাতেমা বলতে আছেন, স্বামী গো, এই চাদরের চাইতে আপনি আমার কাছে লাখো গুণে দামি, এই চাদর আপনি বিক্রি করে দেন, আপনার মুখে হাসি দেখতে চাই। জোরে বলেন। হযরতে ফাতেমা আপন স্বামীকে যখন এই কথা বললেন, স্বামী গো তাড়াতাড়ি যান, এই চাদর বিক্রি করে দিন, কোনো চিন্তা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির চাদর, খাতুনে জান্নাতের চাদর, রহমতময় চাদর, বরকতময় চাদরটাকে মদিনার বাজারে নিয়ে গেলেন। চাদরটাকে যখনই মদিনার বাজারে নিয়ে গেছেন, ওই চাদরটার চয়েস হয়ে গেছে। ওই চাদরটাকে দেখার পরে এক ইহুদির চয়েস হয়েছে, কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে। আব্বার আমার, শুধু তাই নয়, ওই টাকার বিনিময়ে কিছু বাবা জও নিয়ে এসেছে, বাড়িতে আনার পরে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছেন বাবাজি, রুটিও বানিয়েছেন, খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়েছেন, বাবাও আরামে গেছেন। আবার কিছুক্ষণ পরে হযরতে আলী এবং ফাতেমা
ওঠার পরে তাহাজ্জুদের নামাজ তিনারা পড়েন। ফাতেমা কেমন নামাজ পড়েছেন, আল্লাহর কেমন ইবাদত করেছেন, আল্লাহর কেমন উপাসনা করেছেন। তিনি নামাজ পড়তেন, এক রাকাত নামাজ পড়তেন বাবা, আবার দ্বিতীয় রাকাত যখন পড়তেন একটা সিজদার পরে দ্বিতীয় যখন সাজদা করতে যাবেন ফজরের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজান। হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা আল্লাহর নিকটে দোয়া করতেন, মালিক ওগো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি এত রাতটাকে ছোট করে দিয়েছো, রাতটাকে এতটা খাটো করে দিয়েছো যে তোমার বান্দি ফাতেমার দুইটা সাজদা সঠিকভাবে আদায় হয় না। হযরতে ফাতেমা আল্লাহর নিকটে দোয়া করেন, আয় আল্লাহ রাতটাকে এতটাই লম্বা করে দিন, রাতটাকে এতটাই বড় করে দিন যেন আপনার বান্দি ফাতেমার দুইখানা সাজদা সঠিকভাবে আদায় হয়। কিন্তু বাবা আমরা নামাজ পড়ি বাবা, মনে হয় যে জাপানের বুলেট ট্রেন, শুধু টপাটপ উঠি আর বসি, কখন দোয়া পড়ি, কখন সূরা পড়ি, আর কখন তাসবিহ পড়ি, বুঝতে যায় আসে না বাবা, বুঝতেই পারা যায় না। বলবো একটাই কথা, হযরতে আলী কেমন নামাজ পড়তেন, সাহাবায়ে রাসূলগণ তিনারা দেখতেন এটা পিলার না আলী, এটা পিলার মসজিদের না আলী, এমন ভাবে নামাজ পড়তেন বাবা। শুধু তাই নাই, হযরতে ফাতেমা যখন চাদর দিলেন ওই চাদরটাকে হযরতে আলীর কাছে ক্রয় করলেন এক ইহুদি নিজের বাড়ি চলে গেলেন। গভীর রাত্রে ইহুদির বিবি যখন বাইরে যাবেন উঠে দেখতে আছেন পাশের রুম থেকে এত পুরো আলোয় আলোকিত, পাশের রুমে এত লাইট হয়ে আছে, পুরো ঘর ডগমগ ডগমগ করতে আছে। হযরতে আলী দেখার পরে সুবহানাল্লাহ, ইহুদির বিবি এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেছেন যে পাশের রুমে তো কোনো রকমের হ্যাসাক নেই, পাশের রুমে কোনো রকমের লাইট দেওয়া হয়নি, কোনো রকমের আলো দেওয়া হয়নি, কিন্তু এত আলোয় আলোকিত, এত ডগমগ ডগমগ করতে আছে, বিষয়টা বুঝতে পারা গেল না। নিজের স্বামীকে উঠাচ্ছেন ইহুদিকে, ওগো স্বামী আমার, প্রাণের স্বামী, একটিবার উঠুন, পাশের রুমে এত পুরো রুমটা কেন আলোয় আলোকিত হয়ে আছে, বিষয়টা বুঝতে পারা গেল না, আপনি দয়া করে একটিবার উঠুন, পাশের রুমে যেতে হবে। যখন ইহুদির বিবি যখন পাশের রুমে টুকটুক করে যাওয়ার পরে দেখেন হযরতে ফাতেমাতুজ জোহরার ব্যবহারকৃত চাদর থেকে ইহুদির পুরো ঘর আলোয় ডগমগ ডগমগ করতে আসে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন চাদর থেকে নূরের জ্যোতি, চাদর থেকে লাইট বের হতে আছে, এমন তো অবস্থাতে কি করতে আছেন বাবাজি, সাথে সাথে ইহুদি বলতে আছে, ওগো বিবি এই চাদরটা হলো বরকতময় চাদর, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ চাদর। ওগো আমার বিবি এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদরের সম্মান আমরা দিতে পারবো না, তবে একটা কথা বলি, আগামীকাল সকাল হয়ে গেলে এই চাদর আমার আলীকে আবার ফিরিয়ে দেব। ইহুদি বাবাজি সকাল হয়ে যাওয়ার পরে স্বামী এবং স্ত্রী হযরতে আলীর দরওয়াজার সামনে আওয়াজ দেন, ও ভাই আলী দরওয়াজাটা খুলবেন একটু তাড়াতাড়ি। হযরতে আলী যখন দরওয়াজা খুলেছেন ইহুদি বলতে আছেন, ভাই আলী আপনার চাদরটাকে নেব না, এই চাদর আপনি ফিরিয়ে নেন, এই চাদর আপনাকে দিয়ে দিতে চাই। হযরতে আলী বলতে আছেন, ইহুদি এই চাদরের বিনিময়ে যে টাকা পয়সা আপনি আমাকে দিয়েছেন, এই টাকা পয়সা আমি তো খরচা করে দিয়েছি, ব্যয় করে ফেলেছি, আপনাকে টাকা পয়সাটা দিতে পারবো না। হযরতে আলীকে বলতে আছে ইহুদি, ও ভাই আলী লাগবে না আপনার টাকা, লাগবে না আপনার পয়সা, লাগবে না অন্য কিছু,
তবে একটা কথা বলেন ভাই আলী, এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন বের হয়? জোরে বলো। হযরতে ফাতেমাতুজ জোহরার ব্যবহারকৃত চাদর, আব্বার আমার পরিধান করা চাদর, ব্যবহারকৃত চাদর, গায়ে মোড়ে আল্লাহর ইবাদত করতেন, জিকির ওজিফা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরতে আলী বলতে আছে, ও ইহুদি শুনে নাও, ভালো করে শুনে নাও, এই চাদরটা হলো আমার বিবি ফাতেমাতুজ জোহরার চাদর। আর তিনি এতটাই আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর উপাসনা এতটাই করতে আছেন যে তিনার ইবাদতের কারণে আল্লাহ পাক খুশি হয়ে তিনার চাদরে নূরের জ্যোতি বের করে। আল্লাহ পাক তার ইবাদতে খুশি হয়ে তার চাদর থেকে নূরের জ্যোতি বের করতে আছে। সাথে সাথে সেই ইহুদি বলতে আছে যে মা ফাতেমা তু জোহরার চাদরের জ্যোতি এত পাওয়ার হতে পারে, এত ক্ষমতা হতে পারে, তাহলে হযরতে নবী পাক সাহেবে লাওলাক নবী মুস্তাফার পাওয়ার কত হতে পারে? জোরে বলেন।